D65 আমাদের ফ্লাইট ছিল ট্রান্সভিয়াতে করে। আপনি যদি মেনলি ইউরোপে ঘুরতে চান, আমি সাজেস্ট করবো আপনাকে ট্রান্সভিয়া, রায়ানএয়ার, এগুলো খুবই চিপেস্ট আপনাকে ফ্লাইট অফার করবে। সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, যাতে কোনো একটা সিঙ্গেল ইনফরমেশন যাতে মিস না হয়। আর আমি চেষ্টা করব প্যারিসের যতগুলা ঐতিহাসিক প্লেস আছে সবগুলা কভার করার জন্য। তো আমাদের ফ্লাইটের ডিউরেশন ছিল 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পর আমরা অলরেডি পৌঁছে গেলাম অর্লি এয়ারপোর্টে। ভাগ্য ভালো, আমাদের কোনো অ্যাকোমোডেশন বুক করতে হয় নাই, কজ এখানে আমার রিলেটিভ ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, তাদের কাছে চলে যাব, তারা অলরেডি ওয়েট করতেছে আমাদের জন্য। সো এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। সো কেউ যদি চায় যে সে চিপেস্ট ওয়েতে প্যারিস যাবে, প্যারিস ঘুরবে অ্যান্ড দেন ব্যাক করবে খুবই অল্প টাকায়, তাহলে সেটা কিন্তু আসলেই পসিবল। কারণ আমাদের গোয়িং ফ্লাইট ছিল ট্রান্সভিয়াতে করে, দেন আমাদের ব্যাক ফ্লাইট ছিল রায়ানএয়ার করে, যেটার খরচ খুবই 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 কম ছিল, খুবই কম ছিল যেটার খরচ। অনেকে হয়তো বা বিশ্বাসও করতে চাইবে না যে এত কমে কীভাবে আসলে পসিবল, এত কমে যাওয়া যায় কিনা, বাট হ্যাঁ, ইটস ট্রু, এটা যাওয়া যায়। আমাদের মোটামুটি বলা যায় যে প্যারিসের যতগুলো ঐতিহাসিক প্লেস ছিল আমাদের প্রায় সবগুলাতেই ঘুরে শেষ। দিনের বেলা আইফেল টাওয়ারের চেয়ে রাতের বেলা আইফেল টাওয়ার জাস্ট জোস দেখায়। আমাদের রাতের বেলা আইফেল টাওয়ার দেখার জন্য আমাদেরকে 3 দিন আসতে হয়েছিল এখানে। ফার্স্টের দিন জাস্ট দিনের বেলা বিকেল পর্যন্ত ছিলাম, দেন টাইম ছিল না তাই চলে গিয়েছিলাম। সেকেন্ড দিন আমরা যখন আসছিলাম তখন আমাদের আসতে আসতে অনেক লেট হয়ে যায়, তখন আর আমরা লাইটিংটা পাই না। বাট শেষের দিন 3 নম্বর দিন আমরা লাইটিং অবশেষে পাই, এবং এটা জাস্ট দেখার মতো ছিল, অস্থির ছিল। আর আপনারা যারা জন উইক 4 মুভি দেখছেন, শেষের যে সিনটা ছিল জন উইক 4 মুভিতে, এটা কিন্তু এখানেই হয়েছিল, উই ফয়েটিয়ার এই জায়গাতেই হয়। সো আমি যদি টোটাল কস্ট ক্যালকুলেশন করতে যাই, আমার টোটাল কস্ট কত ছিল, স্পেন থেকে আমার ফ্লাইট ছিল অর্লি এয়ারপোর্টে প্যারিসে, অ্যান্ড দেন প্যারিস থেকে লন্ডন ব্যাক আসতে আমার গিয়েছিল টোটাল 42 পাউন্ডস। টোটাল আমি যদি হিসাব করি আমার 10 থেকে 15,000 টাকায় সব কিছু কভার হয়ে যায়। আমার ফ্লাইট কস্ট কমে পাইছি, কজ আমি অনেক আগেই টিকিট বুকিং করছিলাম। দেন সবচেয়ে বড় কথা যেটা আমার হচ্ছে যে অ্যাকোমোডেশন আমার বুক করতে হয় নাই, কজ আমি যেহেতু আমার রিলেটিভসের বাসায় ছিলাম, আমার খাওয়া দাওয়ার মধ্যেও আমার কস্ট কিন্তু লাগে নাই। এখন যেখানে যাচ্ছি সেটি হার্ট অফ প্যারিস নামে পরিচিত। এর উপরে উঠলে ফুল প্যারিস শহরটি দেখা যায়, মনে হচ্ছিল যদি নিজের হাতের মুঠোয়। আমরা আমাদের সবগুলা জায়গায় যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম, তার জন্য আমি ওইগুলা আমার ভিডিওতে রাখতেছি না।
আমাদের যদিও প্ল্যান ছিল ডিজনিল্যান্ডে যাওয়ার, ওইখানে যাওয়ার অনেক শখ ছিল, বাট ওইটা প্যারিসে অনেক বাইরে হওয়ার কারণে দেন টাইম ওইভাবে মেনটেন করতে পারি নাই, তার জন্য আর যাওয়া হয় নাই। ইনশাল্লাহ যদি সেকেন্ড টাইম আবার যাওয়া হয় তাহলে হয়তো বা তখন যাব। আমরা ব্যাক করার আগের দিন ওইখানে কনসার্ট ছিল, কনসার্টে গিয়েছিলাম, সবাই মিলে ছিলাম, ওইখানে অনেক মজা হয়েছে। তো এটি বলতে গেলে আমার ফার্স্ট ব্লগ ছিল। সো সবার সাপোর্ট আশা করব, অ্যান্ড সবাই মাস্ট বি কমেন্ট করবেন কোনো টাইপের ইমপ্রুভমেন্ট যদি করা যায়, কেমন টাইপ ব্লগ হলে ভালো হবে সেটা অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্লেসে। খুদা হাফেজ। Shouts and broken noise, so don't let me fall where I don't belong. I can't go back and lose it all. কেমন ছিল আমাদের প্যারিস ট্যুর? আর দন না কি ভিডিও কেমন ছিল প্যারিস ট্যুর আমাদের? awesome